বন্ধুরা বর্তমানে অনেকেই একটা সমস্যায় ভুগছেন, সেটি হলো ইমোতে কল যায় না। তো ইমোতে কল না যাওয়ার মেইন কারণ হলো দুটো। একটা হলো আপনার মোবাইলে ইমোতে কিছু সেটিং অফ করা রয়েছে, যার কারণে কল যাচ্ছে না। 2 নম্বর কারণটি হচ্ছে আপনি ইমোতে যার ফোনে কল দিচ্ছেন কিন্তু কল দিলে কল যাচ্ছে না। এটির মেইন কারণ হলো তার ফোনেও কিছু সেটিং অফ করা আছে, যার কারণে কল যাচ্ছে না। তো সেই সেটিংগুলো কিভাবে সেই সমস্যার সমাধান করবেন, A to Z সব কিছু লাইভ প্রুফ দেখিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে 100% আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো যারা ইমো অ্যাপে কল করলে কল যাচ্ছে না, তারা প্রথমত আপনার ইমো অ্যাপটি আপডেট করে নেবেন। প্লে স্টোরে গিয়ে ইমো অ্যাপটি আপডেট করে নেবেন, কারণ আপনি যদি ইমো অ্যাপসটি আপডেট না করেন তাহলে এখন আমি আপনাদের যে সেটিংগুলো দেখিয়ে দেব সেই সেটিংগুলো আপনি নাও পেতে পারেন। তাই আপনি অবশ্যই আপনার ইমো অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি এখানে আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে খুঁজে নেবেন অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অপশানটি, যেটা থাকবে সেটার উপর একটা ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস অপশানটি দেওয়া আছে, তাই আমি অ্যাপস অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ, আপনারা এই অপশানটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল হওয়া সমস্ত অ্যাপসগুলো এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন ইমো অ্যাপসটি কোথায় আছে। তো আমি ইমো অ্যাপসটি খুঁজে নিচ্ছি। এই যে ইমো অ্যাপসটি খুঁজে বের করার পর এই ইমো অ্যাপসে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশান দেওয়া আছে, সিম্পলি এই নোটিফিকেশন অপশানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাবেন অ্যালাউ নোটিফিকেশন। তো এটা যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন কল নামে একটি অপশান আছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউ নোটিফিকেশন এটা অফ থাকলে অন করে দিবেন। এবার এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন গ্লোবাল ওয়েব কলস নামে একটি অপশান দেওয়া আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। এবার এখানেও যদি নোটিফিকেশন অফ করা থাকে তাহলে অন করে দিবেন। গ্লোবাল ওয়েব কলস এটা অফ করা থাকলে আপনারা অন করে দিবেন। তারপর ব্যাকে আসবেন। এই দুটি অপশান অন করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন ইনকামিং কল নামে একটি অপশান দেওয়া রয়েছে, আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকেও অ্যালাউ নোটিফিকেশন এটা অফ করা থাকলে অন করে দিবেন। মূল কথা হচ্ছে ইনকামিং অপশানটা আপনাকে অন রাখতে হবে। আর ইমো থেকে যাদের কল যায় না তাদেরও বলবেন তারা যেন এই সেটিংটি অন করে রাখে। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে সেটিংগুলো অন করার পর এখান থেকে বেরিয়ে এসে সরাসরি ইমো অ্যাপসটিতে প্রবেশ করবেন। ইমো অ্যাপসে প্রবেশ করার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন আছে, সিম্পলি এই প্লাস চিহ্নে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার সামনে এরকম অনেকগুলো অপশান চলে আসবে। এই অপশানগুলোর ভেতর থেকে আপনি মোর অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই পেজে আপনি ইমো সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন। তো আপনি যেটা করবেন এখান থেকে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলে এমন নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো একটু নিচে গেলে দেখতে পাবেন কল নামে একটি অপশান দেওয়া রয়েছে, সিম্পলি এই কল অপশানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে 3টি অপশান দেখতে পাবেন, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট অ্যান্ড নোবডি। তো এখান থেকে যদি আপনার মাই কন্ট্যাক্ট, নোবডি যে কোনো একটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি যেটা করবেন এখান থেকে এভরিওয়ান এটা সিলেক্ট করে দিবেন। এখানে যদি আপনার নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ইমোতে কল আসবে না এবং আপনি কাউকে ইমো থেকে কল দিতে পারবেন না। তাই এখান থেকে অবশ্যই আপনি এভরিওয়ান সিলেক্ট করে নেবেন। তো ইমো থেকে আপনি যাদের কল করলে কল যায় না তাদেরও বলবেন তারা যেন এসে এভরিওয়ান সিলেক্ট করে রাখে। তো এভাবেও আপনি সেটিংগুলো করে নিতে পারেন এবং যাদের ফোনে কল করলে কল যায় না তারাও যদি এই সেটিংগুলো করে নেয় তাহলে আপনার ফোনেও কল আসবে আর আপনিও সবাইকে কল করতে পারবেন। তো এই সেটিংগুলো করার পরেও যদি কল না যায় তাহলে আপনার ইমো অ্যাপসটি আনইনস্টল করে দিয়ে প্লে স্টোর থেকে আবার ইনস্টল করে নেবেন, তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল দেখানোর।